চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সৈকত দখল করে অবৈধ ব্যবসা বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেয়র বলেন, পতেঙ্গা সৈকত শুধু চট্টগ্রামবাসীর নয়, এটি বাংলাদেশের গর্ব। এই সৈকত ঘিরে গড়ে উঠেছে শহরের পর্যটন সম্ভাবনা, যা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, আমরা চাই পতেঙ্গা সৈকত একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং পরিবার বান্ধব বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। এখানে যেন কেউ অবৈধভাবে দোকান বা স্থাপনা নির্মাণ না করে, জোর করে খাবার বিক্রি বা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করে। এসব কর্মকাণ্ড সৈকতের সৌন্দর্য ও পর্যটকদের অভিজ্ঞতা নষ্ট করছে। মেয়র নির্দেশ দেন, সৈকতের পেছনের অংশে যেসব দোকানপাট ইতিমধ্যেই রয়েছে সেগুলো যথেষ্ট। নতুন করে সৈকতের মূল এলাকা জুড়ে কোনো স্থাপনা নির্মাণের প্রয়োজন নেই। তিনি সবাইকে সৈকতের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হতে আহ্বান জানিয়ে বলেন, এই সৈকত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। প্লাস্টিক দূষণ রোধ করা এখন সময়ের দাবি। আমরা যদি এখনই সচেতন না হই, তবে আগামী দিনে সমুদ্রের জীববৈচিত্র্য ও পরিবেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। পতেঙ্গা সৈকতে ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্লাস্টিক বিরোধী সচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশ কর্মী ও স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার একটা বড় অংশ সরাসরি পরিবেশ ও সমুদ্র জীবের জন্য হুমকি সৃষ্টি করছে। এই সমস্যা মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন প্রকল্প ইউএনডিপি প্লাস্টিক সার্কুলারিটি প্রজেক্ট নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পুনরুদ্ধার ও পুনর্ব্যবহার করে পরিবেশ বান্ধব সমাধান নিশ্চিত করা হবে।